যাও আজকে অনেক সকাল সকাল উঠেছে দাদা তুমি আজকে এত সকালে উঠে গেছো এই বাবারে সোনা দাদা টাটা করে দাও তো একটু টাটা করে দাও সবাইকে একটু গুড মর্নিং বলে দাও বলে দাও যে বাবা বলে দাও দাদা বলে দাদা সকালে রাত সাথে বলতে হয় হ্যাঁ সকালে বাবা ভাই ছাত্র সবাই দেখো সবাই তোমার গুড মর্নিং দিচ্ছে দাদা না 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 দাদার কাছে বল আমরা কানাই গলাই দু ভাই কই দাদার কাছে চলে আমরা কানাই গলাই দু ভাই কই আমরা কানা গলাই দু ভাই কই ও বাবা এই যে বাকি তুমি দেখ নাই নিচে প্ল্যান্টের নজর আছে ও যতক্ষণ ঘরের ভিতরে থাকে ততক্ষণ সবাই বাইরে অপেক্ষা করে কখন বেরোবে কখন কোলে নেবো এই সকালে মানে ঘুম থেকে উঠবে সবাই বসে থাকবে ঘুম থেকে উঠার সাথে সাথেই কোলে নেবে বিকালেও তাই প্রথমবার তোলা লঙ্কা এবছর তবু গরমে নিয়ে লঙ্কা তো এরকম ভাবে হয় নাই লয় হয় লঙ্কা এবার লঙ্কা কালার গেল ঠিক আছে গাদা হয়েছে তো লঙ্কা প্রথম তোলা এবার তাই অন্তর দুদিন ফিরছি আর আজকের দিন ফিরতে হবো কালকের দিন ছিল শেষ হবো বেশি যা গরম লঙ্কার ফুল থাকছে না একটা কত ফুল ঝরে আছে ওই যে বুটার সঙ্গে দেখো না লঙ্কার বুটার সঙ্গে ফুল ঝরে আছে এগুলো পা দিয়ে এই দিকে দেখো এই দিকে এই তো পা দিয়ে দিচ্ছি যদি এরকম রোদ্দুর না তো তাহলে যে আরো কত লঙ্কা যা হতো না এই গাছটাতে দেখো কত লঙ্কা হয়েছে এরকমই ধরেছে সব শাক পুরো আসে নাই তো দেখো কি দ্বারা ধরেছে এই বৃষ্টি নাই তো রোদের জন্যতে আরো কম ধরেছে নালে এর চেয়ে আরো বেশি ধরত রোদ্দুরিতে ফুলগুলো যে কি ঝরা ঝরে যাচ্ছে কি একটা গাছে বলে 1 কেজি লঙ্কা গেল বড় আগের বাড়ি খেতে 2.5 কেজি লঙ্কা ও মা ওগুলো ছেড়বে এই যে আমার ছেড়ে দেখো এই বালতিতে 1 বালতি লঙ্কা ছিল টাকা শুনে মোট মোটা গাছ না হ্যাঁ গেল বড় আগের বার 1 টাকা 1 বালতি লঙ্কা তবু তো পিসায় যে জল আর ওষুধ ঠিক মতন দিচ্ছে বলে এই কটা আছে নাহলে তো আরো ঝরে পড়ে যেত মানুষের অভিশাপ দাদা ভাই দিদি ভাই এই দেখো কয়টা গাছের লঙ্কা ছিঁড়েছি তাই 1 বালতি হয়ে গেছে তাও তো ফুল ঝরে যাচ্ছে বৃষ্টি নাই দেখে বৃষ্টি হলে পরে আরো বেশি লঙ্কা হতো না হ্যাঁ দাদা একবার 80 টাকা দেখা একটু পরে 1 বস্তা হয়ে যাবে আর 2 বালতি হলে 1 বস্তা হয়ে যাবে দেখি কতটা লঙ্কা আছে উঁচু করতে পারি নাকি তুমি পারো যে করতে দেখি পারি নাকি এই দেখ তোমার গায়ে তো বিরাট জোর আমাকে গাছের লঙ্কা তো রোদের জন্যতে ফুরে গেছে ফুল টুল সব ধরে গেছে তাদের মায়ের খেতে তো কটা লঙ্কা নিয়ে যাই কি আমি আর আমার মা এক যে লঙ্কা
একদিনে 50 কেজি করে লঙ্কা মায়ের প্রতি কিরম লঙ্কা ছেড়ে পটাপট করি। আর আমি ভাবছি কোনটা ছেড়বো আর কোনটা না ছেড়বো, কিন্তু লঙ্কা দেবে পাগল হয়ে যাবে। বৌদি আজকে মট মট করে খাবে চাবে। এই যে একটা পড়ে গেছে। বাস বাস আর না পেছে। এই তো বাবা আর কটা দিন। আমি বাড়ি যাবো আছে আমার ঘরে 1 নম্বর আমার মায়ের লঙ্কা ছিল। যে একটা পিসির হাত তো দেখা যায় না, খালি গাছের পাতার ভিতরে আছে। 1 বস্তা এটা একদম গাছ পাহা পেঁপে, এই যে পেঁপের কষ। আর এই পেঁপের যে টেস্ট মানে কি কম, না খেলে বোঝা যাবে না, চিনি ফেল। আরও আছে, কালার কি সুন্দর হয়েছে। আরে বাহ, আরেকটা এই যে ওরে বাবা পড়ে গেল এটা। আরে হাত পাত ভাঙিয়ে দিত আমার। এটা কাঁচা আছে তো কিছু নাই, কিন্তু এই দুটা যা পাকছে সবথেকে ভালো পাকছে এটা। একদম টাইট পেঁপে, একদম সলিড পাকছে, এটাও ভালো। দেখুন কালকে এই কাজগুলো সব লাগানো হলো জানলার। এর আগে আমাদের মধ্যে যত কাজ হয়েছে, কোনো কাজ আমি দেখি নাই, কিচ্ছু করি নাই, মানে আমি যাই নাই কোনো কাজে, বাড়ির কাজ বলুন, দোকানের কাজ বলুন, আমি কোনো কিছু দেখি নাই, যা করা বাবা করেছে। কিন্তু এই জায়গাটা আমি প্রত্যেক দিন আসি, দেখাশোনা করি, কারণ এটা হচ্ছে আমার একটা বিশাল শখের জিনিস। আর আমি কলকাতার ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেছিলাম, তোরা প্রচুর টাকা বলছে, মানে পুরো ডেকোরেশন সব A to Z, ফ্লোরিং, তারপর আয়না, সব কিছু নিয়ে আর কি প্রচুর টাকা বলছিল। আর অনেক শর্ত ছিল, তোরা যে কোটেশনটা পাঠিয়েছিল, মানে যতবার ভিজিট করতে আসবে এক্সট্রা টাকা লাগবে, তারপরে 30 দিনের মধ্যে না করে 10% চার্জ, মানে অনেক কিছু ব্যাপার ছিল। তো সেই কারণে প্ল্যান করেছি, মানে পুরোটা আমি নিজে প্ল্যানিং করে করবো, পুরো সব কিছু। আর সব কিছুর জন্য আলাদা আলাদা মিস্ত্রি ঠিক করে দিয়েছি, ফার্নিচার আলাদা মিস্ত্রি, সিলিংয়ের আলাদা মিস্ত্রি, ফ্লোরিংয়ের আলাদা, সব এই করে আমি নিজেই প্ল্যানিং করে করছি। আপনি কি একটু শান্ত হবেন? দেখুন এখন ওর মা মুখ মুছাবে, কেমন লাফাবে দেখবেন, তিরিং তিরিং করে মুখ মোছানোর সময়। লাফাবে দেখুন শুধু। এইটা দেখলেই ওরকম শুরু করে দেয়, যখনই দেখবে এটা ওর গালের কাছে নিয়ে যাওয়া শুরু করে দেয়। কেমন করে মনে হয় জলেও ডুবে যাচ্ছে, এমন করছে। দাঁড়া, তুই একা একা পারিস? উরি বাবা, ইচ্ছা করে করে চিল্লাচ্ছে। দেখো তোমার হাসটা দেখো, ইচ্ছা করে করছিস না তুই? সবাই জানে তুই অনেক দুষ্টু, তুই অনেক চিল্লাতে পারিস। সিহান অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছেলে, রাতে হাত সকালে হাত মুখ ধোয়, দুপুরে ভালো করে চান করে, সাবান দিয়ে
রে কালার হয়েছে দেখ তরকারি দেখ কালার না রে ওরে সাইজ কই মাছের ওরে হাতে দেখাও, ওটা হাতে দেখাও। এই কই মাছ দেখে আমি লোভ সামলাতে দাদা পারি উঠা দিদি দেখ কি এই কই মাছ দেখে আমি লোভ সামলাতে পারিনি বা যার জন্য আমি কই মানে এই গরমে তো উল্টো পাল্টা কিছু খাচ্ছি না, কিন্তু এই কই মাছ দেখে আমি লোভে নিয়ে চলে এসেছি। দেখ কই মাছ পাতলা ঝোল ধরবে না, ভেঙে যাবে মাছটা। মাথাটা কাটাও না, কাটাও না। পাতলা ঝোল আলু দিয়ে বিশাল হবে, বিশালই হবে না। এই দিয়ে হাতাতে উঠা না ও চিংড়ি মাছ কেন দিয়েছে এর মধ্যে? হ্যাঁ ওদিকে চিংড়িটা দেখে একটা চিংড়ি ছিল আমাকে দিয়ে দিই তাহলে ওই চিংড়িটার ওজন কত ছিল জানো? 150 গ্রাম ওজন ছিল চিংড়ি। চিংড়ি মাছটা আমি কাটছি এটা কি এরকম? টক আমরা বলি টক, তো ঠাকুমা বলে অম্বল। গরমে ওইটা হেভি জিনিস বুঝলি? তবে আরেকটা জিনিস দিতে পারে নাই, আরেকটা জিনিস দিতে পারে নাই, একটু ভাতের মার দিলে পরে এই টক খেতে দারুণ লাগে। আর এই গরমে এটা খাওয়া, তোমার গরম লাগলে কেটে যাবে গরম। এটা গরম কাটা। শরীরে গরম কাটার এটা মহা উপকারী ওষুধ এইটা আর রোদুরে কাজ করবো, যদি এক গ্লাস পায়ে যাইবো তারা যেরকম তিলের পাতা পায়ে হাত পায়ে আর ওদিকে কাকিমা কি রান্না করেছে? কাকিমা ওদিকে ডাল রান্না করেছে, শাকের ঝোল না আমি তো দেখে আসি নেই, পালং শাকের ঝোল করছে নিরামিষ আর ডাল করছে, আর এদিকে মাছের ঝোল টক। আসো এখানে একটা জিনিস দেখাবো, আসো 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 আসো, একটা জিনিস দেখাবো, আসো। কৃমির ওষুধ খাবো, খা খা চল চালা এখন ঢোক গিলবে না, ঢোক গিললে যেন মুখের ভিতরে চলে যাবে। এই এই পালাচ্ছে, ঢোকই গেলছে না তোমার দিকে, ও ঢোক গিললে যেন মুখের ভিতরে চলে যাবে। ওষুধটা সাইডে চলে যাবে। ওই তো ফেলে দিচ্ছে। চল চালা গো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বিশাল চালাক, ঢোকই গেলছে না, দেখছো? হ্যাঁ মুখে নাই তো আবার। না, ঢোক গিলেই চলে যাবে। আমরা কানাই বলাই দুই ভাই আজকে সব ইঁচড় কাটবো, সব তিতো পাট শাক তুলবো। বীজ ঝড় হবে গো বাবা। হ্যাঁ বৃষ্টি হোক বাবা, একটু গাছপালাগুলো বাঁচুক। আমার বয়সে আমি দেখিনি যে কলার পাতা এইভাবে রোদে পুড়ে যায়, প্রচুর পাতা পুড়ে যাচ্ছে। একটু পাখিতে জল খাবে সেরকম জল নেই মনে হয় সব জায়গাতে। পারবে পারো গাছা? মাটিতে লাটাগুটি খাচ্ছে। একটা বড় আছে। খায় আম, ইস কাঁচা মিঠা আম। একটা নিয়ে নি না, মা আমার ছিল তো খাবে। কাঁচা মিঠা আমের গন্ধই একটা আলাদা, আর টেস্ট তো কি বলবো, শুধুই খাওয়া যায় আপেলের মতন। এবার অনেক গাছ আম ধরেছে কিন্তু বেশি বেশি ধরে নাই। বেশি বেশি ধরে, আগের বার অনেক আম ধরেছিল। আগের বার আমার মনে আছে ঠাকুরদাকে দিয়েছিলাম পেরে পেরে আম পেরে পেরে খেয়েছিলাম এই গাছটা। কি খাচ্ছিস রে? আম আম কাঁচা মিঠা আম খাচ্ছিস? মিষ্টি না, আমি তো কাঁচা মিঠা আম, আমার মিষ্টি হবে না। ওই গাছের আমটা আমার মনে হয় বেশি মিষ্টি। আমি ওই গাছের আম খেয়েছি আগেরবার, এই গাছের আম খেতে পারিনি। বলো ডাক্তারের গাছ এই সে সাপের ইয়েটা লেজটা নাই নাই, তারপরে শান্ত এসছে তো নিয়ে তোমার কোথায় আসবে দেখা তো কোথায় গেল তাহলে এটা? সেই তো সেই সাপের খোলসটা না এবার না কেন নিয়ে কে জানে নিয়ে আমি বলছি, কই আয় তো। আচ্ছা মা কোথায় গম কাজ দেখে যা। হ্যাঁ মাসিকে বলো আমার সিমই রান্না করে দিয়ে তাহলে যেতে। কাজ কর, আজকে মাসিরে হানো বল গা। মাসিকে এখন যেতে দেওয়া হবে না। এই লিঙ্কু এদিকে আয়, বিচার হবে এখানে, আসো তাতে আসো, বিচার আজকে হবে। ওনে সাপ আছে, ভয় করে না? সাপ নাই। ওই যে যেখানে সাপ থাকবে সেখানে ভাববে যে আমি থাকবো না, আমি জানিয়ে রেখেছি তোমার কোনো ভয় নাই। কি বলতেছে? কি বলে তুমি আমাকে সিমই রান্না করে দিয়ে যাবে, সিমই বাড়ি রান্না যাবে করে খাওয়া দিয়ে যাবা, তারপর তুমি বাড়ি যাবা। বাড়ি যাবো না, সিমই রান্না করো, বেশ রান্না করো। আজকে যাওয়া হবে না না। ও সিমই রান্না করে মা বাড়ি যাবা। বাড়ি 3 দিন হয়ে গেল, সকালবেলা তুমি কি আজকে বাড়ি যাবে আর মা বাড়ি যাবা? মা বাড়ি যাবো না, তোমার বাড়ি যাবো না। প্রত্যেক বছর মা বাড়ি থাকা, এবার আমাদের বাড়ি থাকা। ওই তো রয়েছে তোদের বাড়ি, বাবা, মাসি এই যে এতদিন পরে তুমি রয়েছে বলে মার কথা ভালো লাগতেছে না তুমি। ওমা ওই বড় চুটটা কাটো, বড় চুটটা কাটো মাসি। এই যে মাসি নিয়ে যাবে তোমার জন্য, তুমি নিয়ে যাবো। আগে দিয়ে কাটিস না বাবা, যদি আমি কালকে বাড়ি যেতে না পারি তাহলে সেটা শুকাই যাবে। আমাদের ইঁচড় রান্না করে খাওয়াবে, এই মাসে খাওয়াই নাই।
এই তো আবার বেড়ে গেল, এখন আবার এঁচড় রান্না করে খাওয়াও। তাহলে আজ কাটানো যেতে থাক, মাসি যদি কালকে না যায়, যদি না যায় নষ্ট হয়ে যাবে এঁচড়টা। কালকে যাওয়ার সময় কাটে দেবা। তোমরা থাকতে পারলে না নাকি? যে আমার দাদা আমাদের মাঠে দুধকে চলে এসেছি তোমরা থাকতে পারলে এই দেখো বাবা, বড় মাছ আম গাছে মুকুল এসছে। হয়েছে। এই দেখো বড় মাছ আম গাছে ফুলে যায়, মুকুল আছে। এই গাছটা ইস শাবাশ টক বিশাল দাদা, দেখো কি সুন্দর একটা খাই আমি। টক মাছে কস। বাবা টক খাওয়ার মাছটা। বাবা এই কুমড়ো শাক কেটে একদিন তরকারি করে দে, আগে হ্যাঁ, খাওয়া যাচ্ছে। চরম লাগতেছে খেতে। ও খেতে পারে, টক খাই খুব। দেখেছিস মা কুমড়ো শাক কি সুন্দর হয়েছে। যা লাগছে খেতে দিদি। আকাশের অবস্থা দেখুন, বিশাল খারাপ। বিশাল খারাপ না বলতে গেলে, ভালোই বৃষ্টি হবে হবে এখন। এটা মানে বৃষ্টি পড়ছে, দেখো গায়ে জল পড়লো এক ফোঁটা। এত শাক করে শাক তুলতে এসে ধুয়ে নিয়ে খাবি তুই? আর তোলা হবে না, মেঘ যা হয়েছে। খাবি? বাড়িতে কালকে তুলবো শাক। বৃষ্টি একটু হলো, আবার কমে গেল, একটু পরে আবার হবে। উপরে তো আমি থাকি না, তো জানলা দরজাগুলো লাগিয়ে দিয়ে যায়, নাহলে ঝড় এলে পরে খুব সমস্যা হবে। আমার জীবনের সবচেয়ে বাজে ডিসিশন হচ্ছে এত খরচ করে রুমটা বানানো। তো প্রথমে ভেবেছিলাম যে ভালো করে রুমটা বানাবো, থাকবো, তো এখন ভালো লাগে না। মা বাবা নিচে থাকে, সবাই নিচে থাকে, তো আমি উপরে এই একটা মাত্র রুম বানিয়েছিলাম, একটা অফিস রুম। হাসিও না, রুমগুলোর অবস্থা একদম খারাপ হয়ে পড়ে আছে। মানে এটা আমার সবচেয়ে বাজে ডিসিশন। মার তো পায়ে ব্যথা, মা উপরে উঠতে পারে না। আর তিরহান যদি উপরে থাকে তাহলে মার সঙ্গে বেশি দেখা হয় না, রাত্রে এখানে চলে আসে, দুপুরে এখানে চলে আসে, তো মা অপেক্ষা করে নিচে। আর নিচে থাকলে কে পাশাপাশি থাকলে মা যখন তখন আসতে পারে। বিশেষ করে মার জন্য, তিরহানের জন্য আমি উপরে থাকি না। তো বৃষ্টি আর হচ্ছে না, মানে যখন বৃষ্টি হবে তখন লোকে নিতে পারবে না, তখন মনে হবে যে এত বৃষ্টি কেন হচ্ছে। তো আপনাদের ওখানে কেমন পরিস্থিতি, বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ব্লগটা এখানে শেষ করছি। আর যদি রাত্রের দিকে বৃষ্টি হয় তাহলে নেক্সট ভিডিওতে দেখাবো।